একদিন মাটির ভিতরে হবে ঘর, এ মন আমার যেন বাঁধ দালান ঘর। গানটি শুনলেই মনে পড়ে চিরবিদায়ের কথা। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন সকল প্রাণীকেই পাড়ি দিতে হবে অনন্তের পথে। আর সেই পথের পোশাক অর্থাৎ কাফন বিতরণ করেই প্রশান্তি অনুভব করেন সিফাতি ফেরদৌস। রাজধানীর ডেমরার বাতোয়ালগামী সড়কের পাশে বসবাস পাহলোয়ান পরিবারের। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে অসহায় মানুষদের বিনামূল্যে কাফনের কাপড় দিয়ে আসছে পরিবারটি। বাবার দেখানো পথে হেঁটেছেন মেয়েও। একদিন রাত্রে যখন একজন কাফনের কাপড় নিতে আসলো, বাসায় কাফনের কাপড়টা ছিল না, তখন আমি দিতে পারছিলাম না। যে ওরা তো জানতো ওই আমলে এখানে কাফনের কাপড় দেয়, আব্বা মারা যাওয়ার পর এটা একটু বন্ধ। তখন আমি ওই কাফনের কাপড়ের টাকাটা পুরাটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার মনে হলো যেহেতু ওরা কাফনের কাপড় নিতে আসছে, তার মানে আরও আসবে, এটা বন্ধ না করে এটা চলমান করি, ওই রিয়েলাইজেশন থেকে আসছে আমার। এবং আবারও বলবো, আব্বার কাজটা বন্ধ ছিল, এটাকে আমি চালু করার চেষ্টা করছি এবং চালু রাখার, সারা জীবন চালু রেখে যাব, এটাও আমি চালাই যাবো ইনশাল্লাহ। চাইলে বিলাসী জীবনযাপন করতে পারতেন, কিন্তু তার বিপরীতে সিফাত বেছে নিয়েছেন বাবার দেখানো পথ। আর এ কাজে সঙ্গে পেয়েছেন তার স্বামীকেও। তাদের জমানো টাকা দিয়েই চলছে এই কার্যক্রম। আমি আমার পার্সোনাল যে শখ বিসর্জন দিয়ে বলেন, কাপড় চোপড় না কিনে বলেন, অনেক কিছু স্যাক্রিফাইস করেই আমি ওই টাকাটা জোগাড় করি। আর হাজব্যান্ডের কাছে আমি মোরাল সাপোর্ট পাচ্ছি, কাপড় কেনা থেকে শুরু করে যা আনুষঙ্গিক যে হেল্পগুলো ও সব করে। কাপড় কিনতে চাইলে ও যায়, কাটার সময় যদি কেউ না থাকে ও থাকে, এই হেল্পগুলো অবশ্যই ও করে। এ কাজকে আল্লাহর নেয়ামত বলে মনে করেন সিফাতের স্বামী ইসমাইল জবিউল্লাহ শরীফ। বলেন, কাফন বিতরণ করাটা আসলে ভাগ্যের ব্যাপার। বর্তমানে আমার শ্বশুর মারা যাওয়ার পর মাঝখানে অল্প কিছুদিন বন্ধ ছিল। তারপরে আবার আমার ওয়াইফ এটা চালু করার পর কাফনের কাপড় তো দিচ্ছে, এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে। ইভেন পাশে একটা এতিমখানা আছে, ওই সাইডে এতিমখানা আছে, এখানে প্রতি মাসে টুকটাক যা লাগে ও দিচ্ছে। আপনার কাফনের কাপড়টা আমার ওয়াইফ এখানে চালুর পাশাপাশি 2023 সালে মনপুরাতেও চালু করছে। এ কাপড় পরে একদিন নিজেকেও পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে হবে অনন্তের পথে। তাই তো পরিবারটি চায় তাদের সন্তানরাও ভরসা হয়ে উঠুক সাধারণ মানুষের। তাদের মৃত্যুর পরও বজায় থাকুক পারিবারিক এই রীতি। বিজয় টিভি নিউজ ডেস্ক।